এই যে উঠেছি দেখছো, সেটা তো একটু বড়। হ্যাঁ এরকম সাইজে তো, ওইটা যদি এরকম সাইজে থাকতো ইজি কেমন একটা এই কামড় খাইস না। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো যাচ্ছি কিন্তু মাছ ধরতে, সঙ্গে আছে প্রকাশ ভাই। ইয়াস, খালি আমি একাই আজকেরা ময়দানে মাছ ধরে একদম লেভেল করে দেবো, সব খারি খুরি থালা খেঁচা শুরু করবো, নালায় বান্দা দিয়ে খেঁচা শুরু করে দেবো। আর এত গরম পড়ছে, অবস্থা খারাপ হয়ে যায়, গাছপালায় মানে পাতা পাতা নাই। আমরা এই পাহাড়ের পাশে বসে আছি, বাড়ি থেকে এসে এইখানে একটু রেস্ট করছি, হেঁটে কষ্ট হয়ে গেছে আর কি। এত রোদ্দুর, অবস্থা খারাপ হয়ে যাবে, বাপ রে বাপ। তো মাছ ধরতে যাই, চলো কেটে কেটে যাবা, আইয়ে পড়ো, কোনো অসুবিধা আছে? তো চলো চলো এবার মাছ ধরবো। তো ঠিক আছে, অনেকক্ষণ বসে নিয়েছি, মোটামুটি 5 মিনিটের মতো, আবার হাঁটা শুরু করি। অবস্থা খারাপ হয়ে যাইতেছে। পাহাড়ের ভিতর থেকে হেঁটে আসলাম এখন খাড়ির ভিতরে। তো নৌকা আমাদের বেশি দূরে নয়, সামনেই। ও বাপরে, কাঁকড়া কাটা দেখো কত বড় এইসব মানুষই বান্দাম থেকে করছে, লাড়ি বই দিয়েছি, এই যে লাড়ি বই দিয়েছি, এটা জানি যে আসি কাঁকড়া কাঁকড়া কাঁকড়া। তো আমরা নৌকার কাছে পৌঁছে গেছি, কিন্তু এই পাশের ঘাটে এসে দেখি আমাদের নৌকা নেই। তো এই পাশে আর নালা পার হবে কিনা, কুমিরে টাইনে নিয়ে যাবে। এই যে নালা, ওই একটা গাছ ছিল, ওটা দিয়ে পার হবো, কিন্তু জল ভরে গেছে। তো গাছটাও পচে গেছে, বাইকে সেটা পড়বো। তো আমাকে জাহাজ হইল এই যে আজকে হালিশ ডুঙ্গি, আজকে হালিশ ডুঙ্গি। ঠিক আছে, এই নালায় কোয়ানে মেশিন ডুঙ্গি চলাবো, ছোট ছোট নালার ভিতরে। আসো আসো ডুঙ্গিতে তো জল হয়েছে, ডুঙ্গির জল ফেলাও রে। তুই এটা নিয়ে চল যাবি? হ্যাঁ, আমি ওটা নিয়ে আসি, বইটা এই নে, তুই বাসবো এটা নিয়ে। ঠিক আছে। তো প্রকাশ ভাই ওই নৌকা নিয়ে আবার ওইখানে আসুক, আমি এইটা নিয়ে যেমন ছিল তেমন আবার বেঁধে রাখি। চলো 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 মাঝি ডুঙ্গি চলাও। তো বেরিয়ে পড়লাম কিন্তু রাজা আমাদের নৌকা নিয়ে। চলো, এই যে আমাগো সেই জায়গাটা জেনে পড়ছিলাম, চিৎকারাইয়া এই জায়গায় না। তো ঠিক আছে, বাইরে গিয়ে দেখি কয়টা ভেদা মাছ বাজাবো। আবার উল্টা পেয়ে গেছি, গাছ গোছ আছে থাকতে পারি। জলের তলে যে কি মাছ জানি না, আপনারা দেখতে পাচ্ছেন কি না, একেবারে ভরা, চমকায় না? এখনও চমকায়। মাছের সাইজও ভালো, কোকারি মুকারি হবে, কিন্তু সব বেশি বড় সাইজ না, 100 গ্রাম 80 গ্রাম 100 গ্রামই হবে। আমাদের এইরকম একটা মুশকিল যে জলের ভিতরে কি মাছ আছে, দুই একটা উঠলেও তো হয়, জালও নিয়ে এসে জাল খেয়াও তো দিই। একটা খেয়াও ওই প্রকাশ ভাই দিয়েছিল, তারপরে এদিকে সে আরো কয়েকটা দিল, কিন্তু একটাও করে না। উরে বাবা, কি মাছ এসব, একদম আমার লাগতেছে লাইটিং করে দিয়েছে। কোকারি টোকারি হবে, যে একটু বসি ফেলাই দেখবো এইরকম একটা
ঝামেলা মানে কি করবো, চারাও নাই আমাকে ধরে। এখন দেই যাইয়ে কিছু করা যায় নাকি, চরমর কেওয়াইয়ে টেওয়াইয়ে যদি পাই তো পাইলাম, এখন মাছের খোঁজে যাবো। মাছ তো দেখতেও সাইডে দেওয়া লাগতেছে, এখন আর কপাল কি কব রে ভাই, কি কব আমার। বাবা সারা নালায় কিন্তু মাছ ভরে গেছে, কিন্তু মাছের সাইজগুলি অনেক ছোট। এরকম সাইজ হবে, এরকম সাইজ হবে। তো ঠিক আছে, যাই একটু নিচের দিকে ঘুরে দেখি। দিকে চল যে দেই একটু চারা চারা পাওয়া যায় নাকি দুই সাইডে। তো বন্ধুরা, সেই মাছ যেগুলি মাছ আমরা ধরবো, যার জন্য মাছের ঝাঁকের পিছনে খুঁজতে খুঁজতে আসলাম এত দূরে, ওই আমাদের নালা থেকে বের হয়ে দেখেছিলাম, কিন্তু এখানে অল্প ছিল। তো আরও বেশি, যেখানে বেশি থাকবে ঝাঁক, বাবার কাছে শুনেছি যে প্রচুর মাছ উঠেছে নালায়, কিন্তু সব সাইজে ছোট। তো সেই বড় ঝাঁক খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম এই উপরের দিকে, কিন্তু এদিকে নেই। জল দেখুন ভরে গেছে, হয়তো মাছ ছড়িয়ে গেছে এদিক ওদিক। মাছ খুঁজতে খুঁজতে অবস্থা টাইট, এর জন্য উপরের দিকে আইছি। উপরের দিকে এত দূর পর্যন্ত পাই নাই, তো এখন আইয়া পাইলাম পাশে এই পাহাড়টায় উঠমোহন। পাশে একটা পাহাড়, ওই পাহাড়ে একটা আমড়া গাছ আছে, তালামড়া গাছ। তালামড়া সাইজে তালামড়া হয়, সে দেই যদি পাওয়া যায় তো ভালো কথা, না পাইলে তাহলে আজকে ভাববো যে কপালটাই খারাপ। রক্তফল গাছটাও রক্তফল হইতে পারে, রক্তফলের সিজন আছে, ওটা খোঁজা লাগবে, চিনি না কোনে আছে, একটা জন্নার পাশে আছে মনে হয়। আমি অনেকদিন হয়ে গেছে আসিনি, ভুলে গেছি মনে হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, যাই হবে যা আছে কপালে সেরা কথা বগলে হয়। চলো যাই। মাছ যদি উপরে ওঠে তাহলে দেখি নিচের দিকে একটু আসুক, আর আমরা ততক্ষণের ভিতরে এই পাহাড়টা ঘুরে আসি। চলো 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 চল। আমরা পাহাড়ের পাশে পৌঁছে গেছি, এই যে খাড়ি, আর এই যে পাহাড় শুরু হয় এখান থেকে। কিন্তু এই পাহাড়টা এমন আইল্যান্ড না যে চারিদিকে জল ভরা, এই পাহাড়টা চারিদিকে খাড়ি। কারণ জানি না, রাস্তা রাস্তা দেখি না। এইটা কিন্তু খাড়ির ভিতরেই একটা ছোট্ট একটা পাহাড়। অন্য অন্য যেমন আন্দামানে চারিদিকে জল থাকে, সাগরের ভিতরে ছোট্ট ছোট্ট আইল্যান্ড থাকে, এইটা অন্য অন্য আইল্যান্ডের সঙ্গে কানেক্ট, কিন্তু চারিদিকে খাড়ি ভরা। এই জায়গাও আগে মানুষ থাকতো, এই ডাইনাতে কলা গাছ, হলদি গাছ, কি কি গাছ জানি আছে, জানি না, অনেক দিনের দিকে যাই। হলদি গাছ, কি মানুষ ওঠে না। বাবা বিশাল বড় ঘরে পোকা ভাই, কি না কি আছে ভিতরে ভাই। দৌড়ি যদি বাইরে যায় না, দৌড়ে কিছু না। ও বাবা রে, এটা কি গাছ না কি গাছ? প্যাড়াক। আরে আমরা গাছটা এই পাশে পোকা, এই পাশে পাওয়াতেই হবে। জঙ্গলে বড় মানুষজন আয় না, না কি না। তো বন্ধুরা অনেক ঘুরে, কারণ জঙ্গলে একেবারে কি বলবো, এই পাহাড়ের জঙ্গল অনেক ভরে গেছে, মানুষজন হয়তো একেবারেই আসে না। দেখুন পেয়েছি কয়েকটা আমরা, এই যে। আর এগুলো কি তাল আমরা এর জন্যই বলে, দেখুন এই তালের মতোই। এইগুলি চুষে চুষে খালি শুধু রসটা খেতে হয়। এই কিসে পাখিতে না কিসে খেয়ে খেয়ে দেখুন সব ফেলেছে। এই দুটো হয়তো একটু ভালো আছে। তো প্রকাশ ভাই ওইখানে দাঁড়িয়ে আছে নিচের দিকে, ও ওইদিকে খুঁজছিল, তো আমি বলেছি যে পেয়েছি, কিন্তু তেমন গাছটায় ফল নেই বা শেষের দিকে। তো ঠিক আছে, যাই এবার প্রকাশ ভাইয়ের দিকে গিয়ে দেখাই। আমরা আবার নৌকায় পৌঁছে গেলাম। জঙ্গল একেবারে কি বলবো, পাহাড়ে ওঠার মতো জায়গা নেই। বাবারে ওই জঙ্গলের ভিতরে কিরা ঢুকবে, মানে এই জায়গাটা আসি না মনে হয় কয়েক বছর হয়ে গেছে। আজকে ঢুকিয়া দেখলাম, মানে মানুষ মনে হয় আসে না, পাহাড় ঠাড়ে ওঠে না, ওই খাড়ির পাশ দিয়ে মানে কাঁকড়া টাকড়া ধরে। পাহাড়ে উঠে কি করবে, পাহাড়ে এখন কাজ নেই না মানুষের। হ্যাঁ, পাহাড়ে এখন কাজ নাই, তো সেজন্যই এখানে পাহাড়টা একটু শান্তি মতো আছে না, কোনো পরিষ্কার জায়গা আছে না কোনো কিছু। আগে ছিল ওই জায়গা দিয়ে বানজি যা হাইতে পারাইতাম একদম চস্তরইয়া, কিন্তু এখন আর বানজিও নাই, কিচ্ছু নাই, খালি হাতে মিশন ফেল।
ওই যা গেছিলাম ওই তাল আমরা খোঁজ দে ওই সাইডে পাইছিলাম দুইটা হুগনা তা ঠিক আছে আর কি করার আছে যা আছে কমসে কম দেখছি তো গাছে ফল আছে কিনা মানে আগেই শেষ হয়ে গেছে তো ঠিক আছে যাই আবার মাছ ধরবো যাই হোক মাছ তো ধরতে হবে কিছু না কিছু তো করা লাগবে আমি তো খালি বেকার বেকার বসে থেকে তো লাভ নাই টাইম বেকার বেকার পার হয়ে যাবে এখন যদি শুয়ে থাই শীতরিয়া তো আর কোনো কাজ হবে চলো 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 হবে না ডুবে খুলে দাও হ্যাঁ চলো বেরো মাঝি বাওয়া শুরু করি বন্ধুরা আমরা আবার পৌঁছে গেলাম ঘাটে মাছের আর কোনো খোঁজ পেলাম না ঘাটে পৌঁছে গেছি আর প্রকাশ ভাই আর পারতাছি না মেলা কষ্ট এই কষ্ট যে কারে কব সারাদিন ডন্ডা পেড়িয়ে বেড়েছি দুইজনে মাছও হয় নাই কোনো কিছু হয় নাই এখন যাবো একটু উপরে উপরে যাই দেই দুই সাইডে কাঁকড়া টাকড়া ধরি কাঁকড়া ধরবি তো কি কাঁকড়া ধরবো না টাইম একটু আছে ওটুক সময় দেই যদি পাই যাই তিনটে সাইডে সারাদিন না কাঁকড়া ধরলেই কাজ হয় সারাদিন না এইটা একটা সত্যি কথা বলছি মাছ না ধরে যদি সারাদিন কাঁকড়া ধরতে যাইতাম তাও আমরা না হইলে 2-3 কেজি কাঁকড়া পাইতাম সবাই বলে বাবাও বলছে যে নালায় মাছ অনেক উঠেছে ছোট ছোট সাইজের মাছ করি মাছ আমি সেই হিসাবে লোভে লোভে গেলাম লাপাইতে লাপাইতে কিন্তু দেখছিলাম এক জায়গায় মাছ তো দেখছি কিন্তু সেই মাছ জালে খায় না খেয়াও দিলে সব সরে যায় সব নিচ দিয়ে বাইরেই যায় জাল ওষের জন্য বরাবর নিয়ে এসেছি জলে একটু শো তো রয়েছে কিন্তু মাছ তো এরকম ছিল এখন আর কিছু করার নেই যা আছে কপালে সেটা খাতাম আসো মজা তো ঠিক আছে যাই তো দেখি এখন একটু দেখি কাঁকড়া ধরতে পারি কিনা চলো কয়টা কাঁকড়া ধরা লাগবে খাওয়ার কয়টা তো খাওয়ার ধরা লাগবে না বাড়ি গেলে কবে আইছো মাছ কাঁকড়া ধরতে যাইয়া মাছ নিয়েও না বেটারা না সাইডে বসে কাঁকড়া ধরবই ভাই যাই খাওয়ার কাঁকড়া হয়ে যাবে কয়টা খাওয়ার কাঁকড়া হইলেই হবে চলো 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 তোমরা যাই এবার গিয়ে একটু কাঁকড়া খুঁজে দেখি পাওয়া যায় কিনা তো বন্ধুরা সারাদিনে মাছ তো হলো না তো এখন আসছি খাড়ির ভিতরে বাবা কিসের ভিতরে ঢুকছি সে পাইছো পাইছি একটা না দাও আছে না কিছু আর আমরা মাছ ধরতে আসছিলাম দাওটাও তো কিছু আনিনি এখন দেখি 2-4টা কাঁকড়া পাওয়া যায় নাকি সেজন্য আসছে একটু মেলা মানে জঙ্গল ফঙ্গল ভাঙ্গেছি ঢুকা এখন পাইলাম এই একটা উঠা উঠা কষ্ট হয়ে গেছে বাপরে যার রোদ্দুরে অবস্থা খারাপ হয়ে যাবে বাবা দিক গাছে দিই ভালো সাইজের একটা কাঁকড়া রে ওই রোদ্দুর একটু পর শুরু তো অবধি বেশি সময় নাই এই দেখো দিয়ে এক ট্যাঙ্ক কিরম পাড়া আইছে দেখো পাড়া আছে এটি গাড্ডা মনে হয় গাড্ডা বেশি বড় না ও বিকাল বিকাল হয়ে গেছে না বাইরেও কামড়াবে হ্যাঁ কামড়া আজ রোদ্দুর তো লাগছে নৌকায় বসে বাবা সারা দিন গরমে অবস্থা খারাপ একটা পাওয়া গেল আরে ওই এক ঠ্যাং হোক আর 2 ঠ্যাং হোক বাড়িতে ইয়ে তো খাওয়ার কাঁকড়া নাই তো বাড়ি গেলে পরে কবে আনে যে কিছু ধরে নিয়েও নাই 2 ঘরের খাবার তা পাইলেই হবে মাছ পাওয়া নাই কয়টা কাঁকড়া ধরতি হয় 5-6টা কাঁকড়া পাইলেই হবে মানে এখন এবারে মোরাগনের মতো পড়ে গেছে না এখানে কাঁকড়া বেশি নিচে নামবে না ওই ঠালা ঠোলার পাশে বসে চুপচাপ চুপচাপ দেন্দা দিয়ে বই থাকবে জানো নেশা হয়ে গেছে আন্ডিয়ে খাই যাবে হলি আইতেছে না আরো পিঁপড়া দেখুন এই গাছ গেছে বাহ ওই পিঁপড়া কামড়ায় না ও খালি হাডে শোলা পিঁপড়া না কি কয় না সেইয়া গাছটায় পিঁপড়া একদম ভরা ভিতরে তো দিয়ে হাঁটতি দেখতে নি আশেপাশে দেখতে যদি থাইকা পরে একটা এসব জায়গা বেশিরভাগ জোড়া কাঁকড়া বসে দেখ ভালো মতো দেখ দুইটা কাঁকড়া একটু জোড়া পাশে বই থাকবে তেমন পাইলেই ডাক দিস না কোন জঙ্গলের ভিতরে যে ঢোকা ফোকা তুই গাড্ডা কি হয়েছে কি একটা বড় কাঁকড়া গাড্ডা হ্যাঁ কাঁকড়া আছে কাঁকড়ার পাড়া তো দেখলাম আমি সব কাটলে তো বড় বড় কাঁকড়া থাকতো মা কসম বিশাল বড় গাড্ডা না তুই কাঁকড়া বের করতে এখন একটু দেখে আসি
না কাঁকড়া নাই, বড় গাড্ডা থাকতেও পারে, পারা পারা তো লাগে। তুই ডুঙ্গি দিয়ে নিয়ে আসলেই তো, ওই তো মাথার ভিতরে বুদ্ধি ছিল না তো, যে দাওটাও নাই, কাঁকড়া তো ধরবই। কখনো চলে গেল কাঁকড়াটা, শিকটা থাকলে পরে ভালো হইতো, ঠান্ডুন ঠান্ডুন বোঝা যেত না। ও হানে ঢোকছে এই গাছেও দেখুন পিঁপড়া পড়া, মানে যে ঢোকছে কিটাছে কাঁকড়া তো শিকড় শিকড়ে টেরও পাবি কেমন বড়। জানি দেখলাম তো পাড়া দেখে কাঁকড়া চোর দেখলাম, তারপরে মাল কখনো চলে গেল। তো দেখতেও তো করে ভয়। একটু শক্ত লাঠি নে, এই যে টেডি কি একটা শিকটা নিয়ে এলো, কাজ হইতো। এদিকে গাড্ডা গুড্ডা আছে না কি বুঝি না তো, কাঁকড়া আছে কিনা সেও তো বুঝি না। শিক থাকলে তো একটু আওয়াজ করতো। হ্যাঁ আমি জানান বলে ধরতো না। তো প্রকাশ ভাই কাঁকড়া আগে বের করুক, তারপরে দেখাই। অনেক সময় খুঁজতে দেবো, সময় লাগবে, সময় লাগবে না। এই যে কাঁকড়া কিন্তু দেখা গেল। কি হয়েছে তোমার? কষ্ট হয়ে গেছে, একটু দূরে সরিস, আমি কাঁকড়া ডাইরেক্ট ধরবো না, দূরে পাক্কা মারবো করে। আদা মর হয়ে গেছে, তেমন বড় না। বাবারে কাঁকড়া এরম ভাবে বাই করা মানে ভীষণ কষ্ট। ওরে ভগবান, এ দুই পাশে শিকড় দিয়ে কাঁকড়া ষোলো হয়ে গেছে। হ্যাঁ দাও ঠাও নাই তো ভাবছি মানে বাঁচতে যাবো, মুখে পড়ছে। শিক থাকলে কবে বেরিয়ে যেত, এইটার পিছনে না হইলে মানে প্রায় আধা ঘন্টা লেগে গেল। সময়ও বেশি নাই, অনেক দূর হাঁটা লাগবে। অবস্থা খারাপ। ট্যাঙ্কি ভাঙছে একটা, পাতি ট্যাঙ্ক একটা পাতি ট্যাঙ্ক ভাঙছে। ঠিক আছে, কিছু করার নেই, খাওয়ার লেগে তো কিছু করা যাবে না, মানে ধরা তো লাগবে। মানে বাড়িতে গাল খাবে কেটা, বেকার বেকার। চলো 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 চল বাবা, এদের পুকুর বানিয়ে দিছি খুঁজছে কি বাইরে জঙ্গল মুখ দিয়ে। চলো আরে আসতেছি। কই এই যে মানে এই যে বেশি দেখছো, সেটা তো একটু বড় হয় এরকম সাইজের। তো ওইটা যদি এরকম সাইজের থাকতো, ইজি কমন একটা করছে। এই কামড় খাইস না, এই পাহাড়ের কাছে কি না, ওই তো ছাওয়া ছাওয়া জায়গা না, ওই যে কি বুট 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 করে সামনে কাটবে, তারা দেখা লাগবে। গোজেল মরিয়াল তো নাই পাহাড়ের পাশে, বন্ধুরা এই একটাই অসুবিধা হয়, মাঝে মাঝে থুক পালিশ হয়ে যায়। কি হয় যে ভালো কাঁকড়ার মিশে আসিয়া দেখা গেল গাড্ডা গোডার ভিতরে গৈরিল কাঁকড়া বসে রয়েছে, জঙ্গলি কাঁকড়াগুলোর সাথে। ওগুলোও খাইতে টেস্ট লাগে, এগুলো যেরকম লাগে ওগুলো একটু মিষ্টি বেশি লাগে। জঙ্গলি কাঁকড়ার গাড্ডা ওই যে উপরে মেদা 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 মেদা।
এই কাঁকড়াগুলিও হাটে খাড়ির ভিতরে, তো পাড়ায় বোঝা যায় না, কিন্তু এই গুতার নিচে একটা গাড্ডা আছে। দেখতে লই গুতান দিমন একটা এতেও তো পাড়াইছে। আচ্ছা রক মতো পারান পারাইছি। এইসবে যদি রাত্রির বেলা যদি লাইট নিয়ে আসা যায় না, সে হি কাঁকড়া পাওয়া যাবে একদম মাছ তলা সাইজ দেখছো। ও বেশ খাওয়ার তো হয়ে গেছে, খাবার তো হয়ে গেছে, আর লাগবে না, আর না হইলেও হবে। এর ভিতরেও মানুষের পাড়া আছে কিন্তু পুরানো। ও সুপার একটা গাড্ডা ভাই, শিখ নিয়ে আসলে পরে না এসব গাড্ডাগুলো দেখে রাখলে। এই গাড্ডাটা তো আমি চিনতাম না। ওই যে একটা কাঁকড়া আছে তো, ওই যে গাড্ডা পাড়া তো আছে। ওই পাড়া তো দেয়, কাঁকড়া তো ওইটা আছে। খালি গৈজেল না হয়, গৈজেল না বাজ যে কাঁকড়া, কাঁকড়া তো আছে যে পিঠের উপরে খটখট করে, এই কাঁকড়া আছে। এই যে কাঁকড়া টেরফো আমরা আমি একটু খালি ঠ্যাংটা দেখতাম তাহলে উডম, না তো উডম না। তো ব্যাকের ভিতর দিয়ে গান করে কাঁকড়া, মিউজিক। কাঁকড়া ভালো কাঁকড়া, ভালো কাঁকড়া। ছোট দিছি একটা ঠ্যাং ভেঙে পাতি ঠ্যাং। বাহ, খাওয়ার কাঁকড়া হয়ে গেছে। হ্যাঁ সময় অনেক হয়েছে, আর ধরবো না, সন্ধ্যা হয়ে যাবে। লাস্টে বাড়ি বেরিয়ে যাইতে যাইতে লাইট ফাইট নাই কিছু না, হবে না, আর লাগবে না বিলকুল। আসছিলাম মাছ ধরতে, মাছ তো সারাদিনে হলো না, এইগুলি সব এক্সট্রা টাইম। হ্যাঁ, আর বেশি সময় ওয়েট করবো না, কেন কি অন্ধকার হয়ে যাবে একটু পরেই। রোদ্দুর একটু রয়েছে এখন, আমাকে এই জায়গায় যাইতে যাইতে অনেক সময় লাগবে। মেন খাড়ির ভিতর থেকে যে রাস্তাটা ছিল সেইটাও বন্ধ হয়ে গেছে, আর সন্ধ্যার সময় খাড়িতে সাপ বেরোয় প্রচুর। আর আমরা এমনিতে লাইট ফাইট তো নাই, সেই তো যে লাইট মেরে যাবো। পাহাড়ে বিষাক্ত সাপ থাকে, খাড়িতে বিষাক্ত সাপ কম থাকে কিন্তু পাহাড়ে বেশি। তো যাবো পাহাড় দিয়ে, পাহাড় দিয়ে যাবো ফটাফট, যাতে অন্ধকার হওয়ার আগে আমাকে বাইরে যেতে হবে। ঠিক আছে। বাহ, ওই এদিকে তো কাঁচরা জম্মের, দেখো কাঁকড়া, দেখো ক্যাংড়া। ব্যাস না, ব্যাস হয়ে যাবে রে, খাওয়ার তো হয়ে গেছে। 1 2 3 4 4টা হয়ে যাবে আমার করে। সাইডে 5টা নাকি 1 2 3 4 হ্যাঁ হয়ে যাবে, সিধা বাড়ি না। হ্যাঁ, এবার আর দাঁড়াবো না, মেলা কষ্ট হয়ে গেছে, আর সারাদিনের রোদ্দুর ভিতরে অবস্থা খারাপ, বাইরের দিকে বাইরেও কামড়ে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রকাশ ভাই, এমনিতে তো সারাদিন দেখছো যে কি রোদ্দুর, ওই রোদ্দুরের ভিতরে সারা বাড়ি ডুঙ্গি চলাইছি গরুর মতো, দুজনে সারা বাড়ি দৌড়ে দৌড়তে, তারপরে লাস্ট পর্যন্ত এই ঘরের দুয়ারে আইছি, এই কটা কাঁকড়া নিয়ে বাড়ি যাওয়া লাগতেছে। আমরা এখন পাহাড়ের পাশেই, পাহাড়ে এখন উঠেই সিধা বাড়ির দিকে চাল, সিধা বাইরে যাবো। আর লাইট ফাইটও নাই না, অসুবিধা ওই জায়গাটা হয়ে যাবে। যদি এই দুই সাইডটা পাইতেছি এখন, ও তো যদি লোভের দিকে যাই যে না এত এত নিয়ে যাবো, তাহলে 3 ভাই পরে আবার আসবো না, কাল পরশুর ভিতরে, কাল পরশুর ভিতরে আসছে, আর একটা রাউন্ড মারা যাবে, মারা যাবে না। এদিকে ভালোই রাত্রে কিন্তু কাঁকড়া ধরতে আইতে হবে, ভালোই কাঁকড়া আছে, সেই কাঁকড়া আছে, রাত্রিরে আসলে পরে পাওয়া যাবে। ঠিক আছে বন্ধুরা, এই জায়গায় হবে, আর পারতাছি না, কষ্ট হয়ে গেছে, অবস্থা খারাপ। তো ঠিক আছে বন্ধুরা, আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার পরে একটা নতুন ভিডিওতে। ভাই ওকে, টাটা বন্ধুরা, টাটা, লাভ ইউ টু।